আমি বেদের বেদের পৃষ্ঠা থেকে অবিকল কিছু কথা বলবো, তারপরে আলোচনা শুরু করবো। আমার সাথে থাকবেন, শুনেন বেদে কি বলা আছে। বলা হয়েছে যে চমৎকার পত্র দ্বারা শোভিত যে বৃক্ষের উপরে যমদেব দেবতাদের সাথে একত্রে পান করেন। ওই যে গন্ধবৃক্ষ খাইছিল, সেই কাহিনী এখানে আসছে। আমাদের নরপতি পিতা ইচ্ছে করেছেন যে আমি সে বৃক্ষে গিয়ে পূর্বপুরুষের সখী হই। পিতা আমার প্রতি নির্দোষ হয়ে পূর্বপুরুষের সখী হয়েও এ আদেশ করতে আমি তার প্রতি বিরক্তিসূচক দৃষ্টিপাত করেছিলাম। পরে সে বিরাগ ত্যাগ করে পুনর্বার অনুরক্ত হয়েছিল। কে এই বালকের জন্মদাতা, যাতে বালক যম কর্তৃক জীবলোকে প্রত্যাপিত হয়ে তা আগেই বলা হয়েছিল। মানে এই যে জমি আর যম অর্থাৎ আদম ও হাওয়া, তাদের সাথে যে মিলন হবে এবং নতুন প্রজন্ম সৃষ্টি হবে, এটা সৃষ্টিকর্তা আগের থেকেই নির্ধারণ করে রেখেছিলেন। আর সেই ঘটনা ঘটছিল, কিন্তু এটা সবাই তো জানে না। তখন একটা প্রশ্নের উদয় হয় যে এই বালক আবার কে, নতুন, এরকম যে বিষয়টা আর কি। এটা আপনারা পাবেন ঋগ্বেদের নবম মণ্ডলের 135 সূক্তে। এখানে যে বিষয়টা বলা হয়েছে এটা তো একটু লম্বা, আর দেখে দেখে বললে ওটা বোঝা কষ্ট হয়। এই যে আদম এবং হাওয়া স্বর্গে নিষিদ্ধ বৃক্ষের যে ফল খেয়েছিল, ফল খাওয়ার ফলে তাদের পায়খানার উদ্বেগ হয়, বা সেই ফল খাওয়ার পরে তাদের যৌনাঙ্গগুলো প্রকাশিত হয়ে যায়, অথবা তাদের শরীর অপবিত্র হয়ে যায়। তো অনেক কথা কিন্তু আছে কোরআনে। তো ঠিক এখানে বলা হয়েছে যে যমই বলতেছিল যমকে যে আসো আমরা মিলিত হই, এটা আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা। তখন যমই বলতেছিল, যম বলল না 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 না, এ কাজে আমি তো পূর্বে অবস্থিত ছিল না। সৃষ্টিকর্তার যে প্রহরীরা তারা অপলক দৃষ্টিতে আমাদের দিকে লক্ষ্য করছেন, আমরা যদি দোষী সাব্যস্ত তো ধ্বংস হয়ে যাব। তখন যমই বলল না, তোমার কোনো ভয় নাই, এটা আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা, আসো আমরা মিলিত হই। তারপরে তারা মিলিত হয় এবং তাদের এক সন্তান তৈরি হয়। তো তখন তারা অপবিত্র হয়ে যায়, তাদেরকে পৃথিবীতে নামায় দেয়। এরকম কাহিনী আর কি, যদি আপনারা দেখতেন। তো এটা একটা জটিল বিষয়, এটা বুঝতে পারাটা, কিন্তু বিষয়টা ওই একই রকমের, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্ন। স্বর্গে একটা নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিল, সেই কথা কোরআনেও আছে, বেদেও আছে, এবং সেই ফল খাওয়ার ফলে তারা উভয়ই অপবিত্র হয়ে যায়, সেই কথাটাই এখানে উঠে আসছে, যদি আপনারা দেখতেন। কিন্তু আমরা সাধারণত ধার্মিকতার অহংকারের কারণে আমরা এগুলো দেখতে পারি না। কারণ যারা সনাতন বা হিন্দু, তারা মুসলমানদেরকে গালি দেয় মিলেচ্ছ বলে, অপবিত্র, আর মুসলমানরা হিন্দুদের গালি দেয় কাফের বলে। এর ফলে উভয়ের সাথে আর কি বোঝাপড়া হয় না, ফলে যুগের পর যুগ ধরে এই দ্বিধাদ্বন্দ্ব লেগেই আছে। কিন্তু কোরআন আর বেদের কাহিনীগুলো এক এবং অভিন্ন। আল্লাহ হাফেজ।